Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমরা Approaches and Methods of Language Teaching, সংক্ষেপে যেটাকে আমরা ELT বলে থাকি, এই কোর্সটার একটা ইম্পর্টেন্ট টপিক বা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। ইম্পর্টেন্ট টপিক বা কোয়েশ্চেন সেটা হচ্ছে Define Linguistic Imperialism and discuss the role of English teaching in linguistic imperialism. এই প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, ডিসকাস দ্য কজেস অফ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। অর্থাৎ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলতে কি বোঝানো হয় এবং লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের কারণগুলো কি কি গাইস, সেই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো ফার্স্ট অফ অল, লিঙ্গুইস্টিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই টার্মটাকে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে কি দাঁড়ায় দেখো। লিঙ্গুইস্টিক মানে কি? ভাষা বিজ্ঞান, দ্যাট মিনস scientific study of language. Scientific study of language means grammar, structure, এই সবগুলোর একটা ভাষার যে সায়েন্টিফিক স্টাডি সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক্স। আর ইম্পেরিয়ালিজম শব্দের অর্থ কি গাইস? ইম্পেরিয়ালিজমকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? প্র্যাকটিস অফ পাওয়ার আর এক্সপানশন অফ পাওয়ার ওভার দ্য উইকার, দুর্বলদের উপরে ক্ষমতার চর্চা করা, এটাকে ইম্পেরিয়ালিজম বলা হয়। ঠিক আছে, তা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলতে এই টার্মটা থেকে কি আসছে? সো দ্য টার্ম লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম মিন্স ইম্পোজিং দ্য পাওয়ার অফ এ ল্যাঙ্গুয়েজ ওভার দ্য আদার ল্যাঙ্গুয়েজেস। একটা ভাষার মানে ইম্পোজ করা, চাপিয়ে দেওয়া, একটা ভাষা অন্য ভাষার জায়গাটাকে দখল করে নেবে, এটাই হচ্ছে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্মটাকে মূলত প্রসিদ্ধ করেছেন ফিলিপ সান। ফিলিপ সান একজন লিঙ্গুইস্ট, একজন থিওরিস্ট। তিনি এই টার্মটাকে প্রসিদ্ধ করেছেন 1992 অর্থাৎ 1992 সালে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম নামে একটা বই লিখেছিলেন ফিলিপসন। আর সেখানেই তিনি লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্মটা সর্বপ্রথম পৃথিবীতে প্রচলিত হয় 1930 স্টার্টে, 1930 সালের দিকে, যখন কলোনিয়ালাইজেশন চলছিল। সেই কলোনিয়ালাইজেশনের টাইমে কিন্তু লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্মটা কিন্তু আসতে থাকে। গাইস, এখানে একটা ব্যাপার হচ্ছে যে পোস্ট কলোনিয়ালাইজেশনে এসে বা পোস্ট কলোনিয়াল টাইমে এসে কিন্তু লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্মটাকে পরিচয় করে দেওয়া হয়েছে। তো এই তো মোটামুটি গেল ডেফিনিশন। তো গাইস, এই লেকচারটা নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এই নোটটাকে কালেক্ট করতে পারো। তো এরপরে আসো যে কজেস আর অথবা হচ্ছে রোল অফ ইংলিশ টিচিং ইন লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা এটার জন্য নিব সেটা হচ্ছে ইংলিশ টিচিং কিলস অফ আদার ল্যাঙ্গুয়েজেস। কিলস অফ মানে ডাবল এফ, এফ এফ ও এফ এফ, এই কিল অফ এই কিল অফ এই ফ্রেজাল ভার্বটা দ্বারা কি বোঝানো হয়? গণহারে হত্যা করা। এই গণহারে হত্যা করা কিন্তু বোঝানো হয়ে থাকে গাইস। তো এখানে কি বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংরেজি ভাষাটাই কি করেছে? গণহারে পৃথিবীর ভাষাগুলোকে হত্যা করেছে। এর জন্য লজিকটা কি দেখানো হয়েছে ফিলিপসন কর্তৃক, বা আমরা কিভাবে এটাকে ইনভেস্টিগেট করে ইলাস্ট্রেট করতে পারি। পৃথিবীতে এমন কোনো একটা দেশ নাই যে দেশে ইংরেজি ভাষাটা শেখানো হয় না। অল ওভার দ্য ওয়ার্ল্ড, তুমি কোন মহাদেশে যাবে সেই মহাদেশেই ইংলিশটাকে শেখানো হয়। পৃথিবীর কোথায় কোন কর্নারে যাবে যেখানে ইংরেজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়নি। এই যে ইংরেজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, ইংলিশ টিচাররা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শেখাচ্ছে তারা সবসময় ইংরেজির গুরুত্বটাকে তুলে ধরছে। ইংরেজি ভালো পারো, ভালো ক্যারিয়ার, ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো গাড়ি, লাইক দ্যাট এক্সেট্রা এক্সেট্রা। এই যে কনসেপশনগুলো এইভাবে কি করছে যে এই ইংলিশ টিচিং অন্যান্য ভাষার গুরুত্বটা কমিয়ে দিচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যেমন ইংরেজিতে লেখার সময় গ্রামাটিক্যাল ভুলগুলো দেখি বা স্পেলিং মিস্টেকটা দেখি, অনুরূপভাবে যদি বাংলায় লেখার সময় আমাদের স্টুডেন্টদের গ্রামাটিক্যাল মিস্টেক আর স্পেলিং মিস্টেক দেখা যেত, তাহলে ইংরেজির চাইতে অনেক বেশি কম মার্কস পেত। কারণ কি? কারণ বাংলার ক্ষেত্রে মূর্ধন্য স, তারপরে দন্ত স এবং হচ্ছে তালব্য স, এই তিন শয়ের ব্যবহারে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র বাংলা সাবজেক্টটা ছাড়া। কারণ এখানে অন্যান্য যে ব্যবহার মূর্ধন্য, দন্তন্য, তারপরে এখানে অ্যাকচুয়ালি আমাদের মাতৃভাষাটা শুধুমাত্র জাস্ট মিডিয়াম অফ এক্সপ্রেশন। এখানে মিডিয়াম অফ এক্সপ্রেশন বলতে হায়ার স্টাডিজের ক্ষেত্রে গেলে আবার ইংলিশ ডিপার্টমেন্ট, কেমিস্ট্রিতে পড়ছে ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে ইংলিশ ডিপার্টমেন্ট।
ওভারঅল সারা পৃথিবীতে আমরা এটাই দেখতে পাই যে ইংলিশ এই যে টিচিং এটাই কিন্তু অন্যান্য ভাষাকে কি করছে, অন্যান্য ভাষাকে লঘু করে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সেই ভাষার উপরে আধিপত্য বিস্তার করার সুযোগ তৈরি করে দিচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট। আর এর জন্য কিন্তু ফিলিপসন বলছে যে ইংরেজি ভাষা অ্যাট দ্য সেম টাইম অন্য ভাষাকে রিপ্লেস করে দিচ্ছে এবং কি করছে, ডিসপ্লেস করে দিচ্ছে, অর্থাৎ অন্য ভাষার গুরুত্বটা কমে আসছে। অ্যাজ ফর এক্সাম্পল আমি অনেক উদাহরণ দিতে পারি, তোমরাও দিতে পারবে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে যদি দেখি তাহলে ইংরেজির গুরুত্বটাই বেশি। এবার পরের পয়েন্টে আমরা চলে যাই, ইনইকুয়ালিটিস বিটুইন ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস অর লোকাল ল্যাঙ্গুয়েজেস। আমরা যদি এবার ইন্ডিয়ার দিকে তাকাই, লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে আসলে মাল্টি লোকাল ল্যাঙ্গুয়েজেস যদি ধরা হয়, ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, যেখানে অনেক মাতৃভাষার প্রচলন রয়েছে, প্রচুর পরিমাণে মাতৃভাষা রয়েছে, তো সেই ইন্ডিয়ার দিকে তাকালে কি হবে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তাদের জন্য হিন্দিটা, বাট পরবর্তীতে কি আসছে, ইংলিশ ভেরি মাচ সিগনিফিক্যান্স। কিন্তু ইন্ডিয়াতে, ভারতে কিন্তু এক একটা প্রদেশের এক একটা ভাষা রয়েছে এবং সেই ভাষার এক একটা সংস্কৃতি রয়েছে, এক একটা তাৎপর্য রয়েছে। যেমন বাংলা প্রদেশে বাংলার একটা তাৎপর্য রয়েছে, তামিল প্রদেশে তামিলের একটা তাৎপর্য রয়েছে, বিহার প্রদেশে একটা তাৎপর্য, এইভাবে প্রত্যেকটা প্রদেশে। বাট কি হয়েছে, হিন্দি এরপরেই ইংলিশ, দ্যাট মিনস হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজিও তাদের জন্য সেকেন্ড ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। তাহলে এই যে বিষয়টা দেখো যে ইন্ডিয়া কিন্তু এমন একটা দেশ যেখানে মাল্টিলিঙ্গুয়াল কালচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল, যেহেতু একই দেশের মধ্যে একাধিক মাতৃভাষা প্রচলিত আছে। বাট এই ইংরেজির কারণে কি হয়েছে, ইন্ডিয়াতে এই মাল্টিলিঙ্গুয়াল যে কালচারাল প্র্যাকটিস এটাকে কিন্তু কি হয়ে গেছে, থটস হ্যাম্পার্ড, টোটালি এটা ধ্বংস হয়ে গিয়েছে। আর এটার কারণ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ইন্ডিয়ার এমন কোনো প্রভিন্স নাই সেখানে পাওয়া যায় না। সিমিলার কন্ডিশন তুমি সারা পৃথিবীতে যেখানেই যাবে এভাবেই দেখতে পাবে যে ইভেন স্প্যানিশ যারা একসময় কলোনিয়ালিস্ট ছিল, ইভেন তুমি গো টু দ্য জার্মানি, গো টু চায়না, এনিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, যেখানেই যাবে সেখানেই দেখবে কিন্তু যে ভাষার যে এই যে ইংরেজির যে একটা আধিপত্য বিস্তার করা। দেখো চাইনিজ মান্দারিন ভাষায় সবচেয়ে পৃথিবীতে বেশি লোক কথা বলে থাকে, কিন্তু চায়নাতে ঘরে ঘরে ইংলিশ শেখার জন্য কোচিং সেন্টার, স্পোকেন শেখার জন্য কোচিং সেন্টার, আইএলটিএস কোচিং সেন্টার, এই টোফেল কোচিং সেন্টার, জিআরই কোচিং সেন্টার। এর কারণটা কি? কারণটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। আর এইভাবেই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের ফলে কি হয়েছে, ইংরেজি ভাষাটা আধিপত্য বিস্তার করেছে অন্যান্য সকল ভাষার উপরে, ইভেন দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। তবে জাতীয় ভাষার উপরেও কিন্তু এটা আধিপত্য বিস্তার করেছে। সো গাইস, নাও কামিং টু দ্য থার্ড পয়েন্ট, তৃতীয় পয়েন্ট হিসেবে এখানে সেটা হচ্ছে ইএলটি ওয়াজ মাস্টারমাইন্ডেড অ্যাজ ইম্পেরিয়ালিস্ট। এটা একটা পয়েন্ট, ব্রিটিশ কর্তৃক ইএলটিটাকে একটা মাস্টারমাইন্ড হিসেবে তৈরি করা হয়েছে, যে সাম্রাজ্যবাদ মাস্টারমাইন্ড হিসেবে। সারা পৃথিবীতে তুমি যেখানে ইএলটি নিয়ে মাস্টার্স করো বা কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করো, ব্রিটিশ ডিপ্লোমার সমান হবে না। ইউনাইটেড কিংডমে 6 মাসের জন্য একটা ইএলটি কোর্স করানো হয়, যেটাকে ডিপ্লোমা কোর্স বলা হয়। সেই ডিপ্লোমা কোর্সের সমান অন্যান্য দেশের মাস্টার্সটাও হবে না। তাহলে সেখানকার মাস্টার্স, পিএইচডি বা ডক্টরেট ডিগ্রিটা তাহলে আরো কত বেশি ইমপ্রুভড। তাহলে এই যে এইভাবে ইংরেজি শিক্ষা দেওয়াকে যে একটা মডেল তৈরি করা, এই মডেলটা তৈরি করার ফলে কি করেছে, যে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমকে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টাকে ফিলিপসন কিন্তু খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ফ্যালেসিস এই টার্মটার মাধ্যমে, যে ফ্যালেসিস এই টার্মটার মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলেছে। ইভেন আরো একটা বিষয় হচ্ছে যে ফিলিপসন এখানে এটা বলছে যে ইএলটি প্রফেশনালিজম শুধু ব্রিটিশ আর আমেরিকানদের জন্য একটা অ্যাডভোকেট ইম্পেরিয়ালিজমের, এছাড়া কিছু না। যেমন তুমি দেখো সারা পৃথিবীতে IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, TOEFL, GRE, এই বিষয়গুলোকে কেন প্রচলিত করা হয়েছে? These are the token of linguistic imperialism. এগুলো কিন্তু linguistic imperialism এর প্রতীক, তাই না?
কারণ এর ফলে কি হচ্ছে, সারা পৃথিবীতে আইএলটিএস করার জন্য কত কোচিং সেন্টার, এবং ইভেন ওয়ার্ল্ড এই আইএলটিএস এর নামে ব্রিটিশ কাউন্সিল কোটি কোটি টাকা সারা পৃথিবী থেকে লুটে পুটে নিচ্ছে, এবং তুমি এটা দেখতে পাচ্ছ, কিছু করতে পারবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে আই হ্যাভ রিয়েল এক্সপেরিয়েন্স, আই হ্যাভ গটেন মাই আইএলটিএস, ওকে, যার কারণে বলছি যে বর্তমানে 20,000 অলমোস্ট ইউ হ্যাভ টু পে ফর রেজিস্ট্রেশন। 20,000 টাকা তোমাকে শুধু রেজিস্ট্রেশন করার জন্য দিতে হবে। সো 20,000 টাকা যদি তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট দিতে হয়, তাহলে ক্যান ইউ ইমাজিন, তুমি চিন্তা করো যে বাংলাদেশ থেকে কতজন আইএলটিএস পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছর, সারা পৃথিবী থেকে কতজন আইএলটিএস পরীক্ষা দিচ্ছে, TOEFL পরীক্ষা দিচ্ছে, GRE পরীক্ষা দিচ্ছে। এর মাধ্যমে কি একটা কলোনিয়ালাইজেশনের একটা এক্সট্রাঅর্ডিনারি প্রসিডিউর, মানি লুটে নেওয়ার একটা এক্সট্রাঅর্ডিনারি প্রসিডিউর কিন্তু ভাষার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করেছে। হোয়াট এ ফ্যান্টাস্টিক এক্সপ্লেনেশন প্রোভাইডেড বাই ফিলিপসন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফিলিপসন কিন্তু তুলে ধরেছেন। অ্যান্ড গাইস, ফোর্থ পয়েন্টে আমরা আদার কজেস দেখাতে পারি। আদার কজ হিসাবে দেখাতে পারি হচ্ছে ক্যাপাসিটিস, রিসোর্সেস অ্যান্ড ফাইনালি ইউজ। যদি ক্যাপাসিটির কথা বলো বা রিসোর্সের কথা বলো, ইংলিশ ইজ সার্টেনলি রিচ, ইট হ্যাজ এনরিচড লিটারেচার। ইংরেজির সমৃদ্ধ একটা সাহিত্য রয়েছে, যে সাহিত্য একটা রিচ লিটারেচার হিসেবে সারা পৃথিবীতে প্রসিদ্ধ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষাভাষীদেরকে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্স এবং সিভিলাইজড হিসেবে গণ্য করা হয়। এবং ইউজ ফাংশনের ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে দেখবে ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলোর কারণে যে ক্যাপাসিটি গেইন করার জন্য, রিসোর্স সমৃদ্ধ হওয়ার জন্য এবং ব্যবহারে দক্ষতা অর্জন করার জন্যও লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজমের কিন্তু সৃষ্টি হচ্ছে। সো ফাইনালি আমরা এটা বলতে পারি, দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, দেয়ার ইজ নো লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। কি জন্য? কারণ ইংরেজি ভাষা মানে ইংরেজি শিক্ষা দেওয়া বন্ধ হয়ে যাক, তাহলে ইংরেজি ভাষা আলটিমেট এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। আশা করছি তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ভিডিও থেকে সামান্য উপকৃত হলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং জুনিয়রদেরকে ইনফরমেশনটা দিবে যে PRC ফাউন্ডেশনের মাধ্যমে অনেক উপকৃত হওয়া যায়। আর নোটটা কালেক্ট করার জন্য আমাদেরকে ফোন করবে। পরবর্তী লেকচারে তোমাদের সামনে হাজির হবো। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।